এই নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। সরকারি দল, বিরোধী দল, নাগরিকরা, পর্যবেক্ষকরা, বিদেশি বন্ধুরা সবাই কিন্তু মেনে নিয়েছে। সামগ্রিকভাবে সংসদটাকে কার্যকরী করতে পারলেই কিন্তু বাংলাদেশের অধিকাংশ সমস্যার সমাধান হবে। একটি কথা আছে যে দেশের পার্লামেন্ট যত শক্তিশালী সে দেশের গণতন্ত্র তত শক্তিশালী। এই যে গত 15 বছরে সংসদের প্রতি মানুষের যে আস্থাহীনতা তৈরি হয়েছিল, 20 বছর পর বিএনপি সরকার আবারও এলো। আপনি কি মনে করেন এই যে আস্থাহীনতা এটিকে ফিরিয়ে আনতে আপনাদের প্রাথমিক পদক্ষেপ কি হবে? আসলে আপনি দেখবেন যে অনেক দিন পর একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ গঠিত হয়েছে, যার জন্য মানুষের প্রত্যাশা কিন্তু অনন্য উচ্চতায়। মানুষ চায় যে এই যারা নির্বাচিত হয়েছে তারা আগামী দিনে বাংলাদেশটাকে একটি কার্যকরী বাংলাদেশে পরিণত করুক। আপনি যে কথাটি বলেছেন যে বিগত সরকার যে 3টি নির্বাচন করেছে, সেই নির্বাচন নিয়ে এগুলো কিন্তু নানা প্রশ্ন, কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো রাতে, কখনো নিজেরা, যার জন্য মানুষের খুব একটা প্রত্যাশা কিন্তু এই সংসদের উপর ছিল না, যার জন্য সংসদের প্রতি আকর্ষণটা কিন্তু মানুষের নেই বললেই চলে। এই অবস্থা আমরা দেখেছি। কিন্তু এবার দেখবেন মানুষ তার নিজের প্রতিনিধি নির্বাচন করেছে, যার জন্য মানুষের প্রত্যাশাটা কিন্তু খুব বেশি যে এই সংসদ সদস্যরা দেশের সংকট নিয়ে কথা বলবে, এলাকার সমস্যা নিয়ে কথা বলবে, আগামী দিনে সুশাসন প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করবেন। সামগ্রিকভাবে সংসদটাকে কার্যকরী করতে পারলেই কিন্তু বাংলাদেশের অধিকাংশ সমস্যার সমাধান হবে। যার জন্য আমরা চাই সংসদই হবে সকল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। সংসদকে যদি আমরা এফেক্টিভ করতে পারি, আমার মনে হয় অনেক সংকট থেকে আমরা এড়িয়ে যেতে পারবো। আর অতীতে আমরা বাংলাদেশের যদি আপনি ট্র্যাক রেকর্ডটা দেখেন যে সংসদ কিন্তু আসলে কার্যকরী করা যায়নি। নানা ক্ষেত্রে বয়কট, বিরোধী দলের অনুপস্থিতি, এগুলি সংসদকে কিন্তু একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছে। তা আমি এবার আশা করি যে 5ই জুলাই একটি ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণের জন্য সচেষ্ট হবে। এবং আমি মনে করি যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এসেছে তাদেরও একটা দায়বদ্ধতা জনগণের কাছে আছে। কারণ জনগণ, আপনি দেখেন এই নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। সরকারি দল, বিরোধী দল, নাগরিকরা, পর্যবেক্ষকরা, বিদেশি বন্ধুরা সবাই কিন্তু মেনে নিয়েছে। সুতরাং আমি মনে করি যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং যারা সরকারি দল এবং যারা অপোজিশনে বসবে, এদের কিন্তু একটা বিরাট দায়বদ্ধতা জনগণের কাছে আছে। আমরা যদি এই দায়বদ্ধতা, প্রত্যাশা জনগণের পূরণ করতে না পারি, তাহলে দিস ইজ নট এ লাস্ট ইলেকশন। এরপরও কিন্তু জনগণের কাছে আমাদের যেতে হবে। সুতরাং জনগণ কিন্তু প্রতিশোধ নিতে জানে, এটা আমরা অতীতে দেখেছি। আপনি দেখবেন 91 সালে বিএনপি সরকার ক্ষমতা এসেছিল, আবার কিন্তু 96 সালে আরেকটা দল এসেছে, আবার 2000। অর্থাৎ জনগণ কিন্তু পরিবর্তনের আগ্রহী। তারা যদি আপনি তার প্রত্যাশা পূরণ না করতে পারেন, তার কাঙ্ক্ষিত যে কমিটমেন্টগুলি করেছেন এগুলো যদি বাস্তবায়ন না আনতে পারেন, তাহলে জনগণ কিন্তু তার মতো সিদ্ধান্ত নেবে। এটা অতীতে আমরা দেখেছি। যার জন্য আমি মনে করি যারাই আমরা এই জাতীয় সংসদে এবার নির্বাচিত হয়েছি এবং দলগুলি যেভাবে প্রতিনিধিত্ব করছে, সবার কিন্তু একটা সম্মিলিত দায় দায়িত্ব আছে।